ভাইপো জেলে যাবে সেই আতঙ্কে যন্ত্রণাতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলে ধর্মচার রক্ষা করার দায়িত্ব তার। 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন। রক্ত দিতেও আমি বা আমরা প্রস্তুত রয়েছি। মুসলিম ভোট এক করার জন্য আজকে পানিহাটিতে আবার তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে। কে হরিদাস পাল ও ফলস, ওই লোকটার বাড়ির লোকরা তৃণমূল করে, আর যে মারা গেছেন বা আত্মহত্যা করেছেন সেই লোকটার কোনো নিজস্ব কোনো রিলেটিভ নেই, আর ওইটা ফলস সার্টিফিকেট দিয়েছে। 2002 তো ওনার ভোটার নাম ছিল, ওনার সিএ বা এসবের কোনো গল্প নেই। আমার কাছে সিরিয়াল নম্বর পার্ট নম্বর আছে, 2002 এর ভোটার, সব মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। বলছিল না কদিন আগে এসআইআর করতে দেব না, ঘেরাও হো যায়গা, আন্দোলন হো যায়গা। পিসি এবং ভাইপো দুটোই বলছিল, বড়টা ছোটটা দুটো আছে। গতকাল যেভাবে এসআইআরও হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে। আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপির কথা শুনবেন না। শুনুন ইলেকশন কমিশনের কথা। ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। আজকেও আমি পোস্ট করেছি, দেখবেন ফলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছে। এই জেলাতে ভর্তি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে। আলা অঞ্চলের সভাপতি, তার বউ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। আজকে বিধান সর্দারে দিয়েছি, প্রত্যেক দিন দেব, তাড়া করে করে দেব, খুঁজে খুঁজে দেব। শুধু বিজেপি কার্যকর্তা নাই, জনগণ জেগে গেছে। তারা বিরোধী দলনেতাকে ভরসা করে প্রত্যেক দিন রাজ্য থেকে 50টা জায়গা থেকে পাচ্ছি। বিএলওরা কোন পার্টি, কোন দাদা দিদির কথা শুনবেন না। শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি, এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর পুলিশ যদি বাধ্য না হয়, একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করব। মুখ্য নির্বাচন কমিশনারকে গতকাল যে ভাষায় আক্রমণ করলেন একজন জনপ্রতিনিধি, মানে তিনি এভাবে করতে পারেন? বুঝেছে, যন্ত্রণায় আছে, রাতে ঘুমাতে পারছে না, ক্ষমতা হারানোর ভয়ে আছে। পিসি বাটি নিয়ে বসবে কালীঘাটে, আর ভাইপো জেলে যাবে সেই আতঙ্কে যন্ত্রণাতে এসব কথা বলছে। বিজেপি আর কমিশন মিলে জোট তৈরি করেছে। উদ্ধার, সোনা উদ্ধার, 2 ব্যবসায়ীর বাড়িতে পুরনিয়োগ দুর্নীতি তদন্ত। এক জায়গায় দেখা যাচ্ছে তারাতলা, টাকা উদ্ধার 1.5 কোটির কাছাকাছি। 17টা চেয়ারম্যান এর সঙ্গে যুক্ত, সঙ্গে চিফ এক্সিকিউটিভ অফিসার এফওরা যুক্ত, রাজ্যের প্রমিনেন্ট তৃণমূলের নেতারা যুক্ত, ফিরাদ হাকিম যুক্ত, সুজিত বোস যুক্ত, রথিন ঘোষ যুক্ত, মদন মিত্র যুক্ত। সবাই জানে। কেন বাইরে? আমরা ভিতরে দেখতে চাই। এসএসসির আজকে কোর্টের পক্ষ থেকে কোর্ট জানালো যে এসএসসির যারা দুর্নীতিগ্রস্ত দাগি, তারা যদি কোনোভাবে চাকরি বলে পরীক্ষা দিয়েও থাকেন, পরীক্ষার ফল প্রকাশ, চাকরি পাওয়া পর্যন্ত তারা নজর রাখবেন দাগিদের ওপর। 158 জনকে পরীক্ষায় বসেছে, আমার কাছে তালিকা আছে, তার মধ্যে মুখ্যমন্ত্রীর ভাইজি আছে কিনা। বিজেপি আর কমিশন মিলে জোট করেছে, পা ভেঙে দেবো বলছে ফিরাদ হাকিম, যাতে আমি বাধাহীন ভাবে আসতে পারি। গত সপ্তাহে আমি কালী পুজোর উদ্বোধনে রায়দিঘি পাথর প্রতিমা এসেছিলাম। আমি বিজেপির ঝান্ডা নিয়ে আসিনি, ভোট চাই, ভোট দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও বলতে বলতে আসিনি। আমি হিন্দু পরিবারের ছেলে, আমার বাড়িতে না শালগ্রাম শিলা আছে, নিত্য পুজো হয়, আমি সূর্য প্রণাম করি, স্নান করে গায়ত্রী করি। আমি আমার ধর্ম পালনের জন্য এসেছি। জায়গায় গাড়ির উপরে
পুলিশের সামনে এরকম করে বলছে যা আবার দেখেছেন আপনারা। আমার অবস্থাও খগেন মুর্মু হতো, ওনার বুলেট প্রুফ গাড়ি ছিল না, আমার বুলেট প্রুফ গাড়ি দিয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর, তাই গাড়ির উপরে যা করার করছে ভাঙতে পারছে। আপনি এই জেলাতে ধর্ম পালন করতে পারবেন না। এই জেলার আদি বাসিন্দা যারা হিন্দুরা, তারা এই জেলাতে জলের দামে জমি বিক্রি করে ক্যানিং, বাসন্তী, গোসাবা, কুলতলি তারা চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে শহরের দিকে। আপনি যান কামালগাজী থেকে এগোতে এগোতে যান কলকাতার দিকে বা জোকা হরিদেবপুরের ভিতরে যান, যত ফ্ল্যাট বাড়ি হচ্ছে সব জমি জমা বিক্রি করে দিয়ে চলে আসছে। হিন্দু পলায়ন হচ্ছে। সাহস সঞ্চয় করুন, ঐক্যবদ্ধ হন। আমরা অন্য ধর্মের প্রতি কখনো খারাপ আচরণ করি না। আমি সব জায়গায় হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলি। আমার অভিযোগ প্রশাসন, সরকার, পুলিশের বিরুদ্ধে। তাদের কেন এক চোখ বন্ধ? তারা কেন দু চোখ খোলা রাখবে না? তারা কেন সংবিধান, আইনের শাসন, ধর্ম পালনের অধিকার আমাদেরকে দেবে না? এটাই আমার বক্তব্য। আমরা স্বামীজির শিষ্য। স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। আপনি বলুন, অন্য ধর্ম যখন পালন করে একটা ঘটনা ঘটে, কোনদিন একটা ঘটনা ঘটে রামনবমীতে পাথর মারবেন, হনুমান জয়ন্তীর দিন পাথর মারবেন, দুর্গাপূজার বিসর্জনের দিন পাথর মারবেন, কালী পূজার নিরঞ্জনের দিন পাথর মারবেন। এক একটা জায়গা আছে পুলিশ বলবে বক্স বাজান, বন্ধ করুন, মাইক বন্ধ থাকবে, মৃদঙ্গ খঞ্জনি বাজবে না, ঢাক বাজবে না, মাথা নিচু করে যান। কেন মশাই? অন্য ধর্মের শোভাযাত্রাকে তো আমরা বাড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখি, সমর্থন করি বা তাকে উৎসাহিত করি, তখন তো হয় না যে এই এলাকাটা হিন্দুদের এলাকা, এই হিন্দুদের এলাকাতে যেতে গেলে তোমাকে ঢাক, মাইক সব বন্ধ করে যেতে হবে। আমরা তো বলি না। কেন এই অত্যাচার হিন্দুরা পশ্চিমবঙ্গে বারে বারে সহ্য করবে? আমি জানতে চাই, কতদিন সহ্য করবে? আমি আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি। আপনারা রাজনীতিতে বিভক্ত হবেন না। আপনারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রর নামে বিভক্ত হবেন না। আপনারা হিন্দিভাষী, বাংলাভাষী ভাষার নামে বিভক্ত হবেন না। আপনারা রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম, স্বামী ওঙ্কারনাথ প্রভু, আমাদের বালক ব্রহ্মচারী প্রভু রামনারায়ণ রাম, ঠাকুর অনুকূল চন্দ্র, আর্য সমাজ এবং গৌড়িয়া মঠ থেকে ইসকন, বৈষ্ণব সমাজ, আপনার পথ মত থাকুক, তাকে আমি শ্রদ্ধা জানিয়ে বলি, আপনি বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন, যেখানে ধর্ম রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি করে আপনারা এক হবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলে ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার। আমার গীতা বলে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত। আমি বলে গেলাম, আমাকে আপনারা রায়দিঘি পাথর প্রতিমায় বাধা দিয়েছেন। যত হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে দক্ষিণ 24 পরগনা থেকে আমার কাছে ডাক যাবে, সব অনুষ্ঠানে আমি আসব। পারলে আটকাবেন, পারলে আটকাবেন, পারলে গাড়ি ভাঙবেন, পারলে মাথা ভাঙবেন। অযোধ্যার রাম মন্দির তৈরি করার জন্য 3.5 লক্ষ হিন্দু 85 বার আত্মবলিদান দিয়েছে। শেষ কর সেবকরা আত্মবলিদান দিয়েছে, আপনারা জানেন। তাই ধর্ম রক্ষা করার জন্য রক্ত দিতেও আমি বা আমরা প্রস্তুত রয়েছি। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার কাজ চলবে।
আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। রাজনীতির বাইরে গিয়েও একটা কথা বলবো, এই এলাকায় সেলো টেপ লাগিয়ে দেওয়া হয় ইভিএম, ভেরি আনফরচুনেট। আর একটা কথা বলে শেষ করব, আমি তো জনপ্রতিনিধি, ভারতের নির্বাচন কমিশনকে সাহায্য করব। ভারতের নির্বাচন কমিশন এই মুহূর্তে আমাদের সব অভোটার করে দিয়েছে। ঠিক, তারা একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করতে চান। আমিও চাইবো ভারতীয়রা আমাকে ভোট দিয়ে এমএলএ করুক, অভারতীয়রা কেন ভোট দেবে? তাই আপনারা জনগণ, গণদেবতা, জনতা জনার্দন নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। কার কার নাম থাকবে না? মৃত ভোটার থাকবে না, অস্তিত্বহীন ভোটার থাকবে না, একাধিক জায়গায় এন্ট্রি হওয়া ভোটার ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি থাকবে না। আর থাকবে না অনুপ্রবেশকারীদের নাম, যারা মূলত বাংলাদেশি মুসলমান এবং বার্মার রোহিঙ্গা কক্সবাজার হয়ে এখানে ঢুকে পড়েছে গোসাবা দিয়ে, তাদের নাম থাকবে না। আর হিন্দু যারা প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে এসেছেন তারা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। 2002 যদি নাম না থেকে থাকে দয়া করে আপনি সিএএ তে আবেদন করুন। বাকিটা আপনাদের জন্য আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আপনাদের জন্য আছেন